1 কাপ সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সামান্য খরচে অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে ফেলেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। কেউ বিশ্বাসই করবে না যে এটা সুজি দিয়ে বানানো। বাড়িতে গেস্ট আসছে, কোনো চিন্তা নেই, সামান্য খরচেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের মিষ্টিটা। দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না। এই জন্যে আমি কতগুলো ড্রাই ফ্রুটস, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর কিছুটা পেস্তা নিয়ে নিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাজুগুলো কাটার পর আমি পেস্তাগুলোকে একইভাবে খুব পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেস্তাগুলো কাটা হয়ে গেছে। এবার কিশমিশ, পেস্তা আর কাজু বাদামগুলোকে একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে তাহলে আপনারা কিন্তু নকুলদানাও ব্যবহার করতে পারেন। সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি এবার প্লেটটা সরিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি, নাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। দেখুন, খুব বেশি ভাজবো না। সুজির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে খানিকটা কম চিনি দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমি এটা 1/2 বাটির একটু বেশি চিনি দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু আমি বেশি ভাজিনি, জাস্ট কাঁচা ভাবটা একটু কাটিয়ে নিয়েছি। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে একেবারে সুজিটাকে ঘন করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। সুজির ডোটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন কড়াই গা থেকে কিন্তু একেবারে ছেড়ে এসছে, মানে একেবারে পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখনও খুব গরম আছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িটা নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। আমি হাতে ধরতে পারবো এরকম গরমই আছে। এর ভেতর দিয়ে দিলাম 1/2 বাটি মতন গুঁড়ো দুধ। এই 10 টাকার প্যাকেটে যে দুধটা পাওয়া যায় সেই প্যাকেটের দুধই নিয়ে নেবেন, তাহলেই হবে। এবার আমি সুজির সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুজির ডোটা কিন্তু এখনও ঠান্ডা হয়ে যায়নি, এখনও বেশ গরম আছে। এই অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে। আমি ছোটো এলাচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আপনারা যখন সুজির ডোটা বানাবেন তখনই দিয়ে দিতে পারেন। যাই হোক, আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোটো এলাচের গুঁড়োটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে।
দেখুন ঠেসে ঠেসে, হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা। দেখুন আমার মাখতে মাখতে ডোটা কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ডোটা। এবারে এর ভিতরে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে সুজিটা ওপর পোর্শনটা শুকিয়ে না যায়। আবার একটু মেখে নিলাম। এবারে এখান থেকে আমি গোল গোল করে বলের আকারে গড়ে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে গোল গোল করে বলগুলো করতে খুব সুবিধা হবে। আমি মাঝারি সাইজের বল বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ছোটো বা বড়ও করতে পারেন। বলটা করে একটু মাঝখানে একটু গর্ত মতো করে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে সিল করে দিয়ে আবারও ভালো করে গোল বাঁকিয়ে নিচ্ছি। দেখুন খুব স্মুথভাবে গোলটা করতে হবে, যাতে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে পরে কিন্তু এটা যখন তেলে দেবো তখন এটা ফেটে যাবে। এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বানানোটা কত সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর খরচও একেবারেই নেই। খুব কম খরচে আপনারা অসাধারণ টেস্টের একটা রেসিপি, মিষ্টি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি কীভাবে গোল গোল করে বানিয়ে ফেলছি। এইভাবে আমি সমস্ত বলগুলোকে রেডি করে ফেলব। আমার 1 বাটি সুজিতে এতগুলো বল তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। লোহার কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজতে হবে। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন এটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দিয়ে একটা একটা করে বল আমি এর ভেতর ছেড়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি ছাড়া যাবে না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়ে সব ভেঙে যেতে পারে। আর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এটাকে নাড়াবেন না, মানে খুন্তি দিয়ে নাড়াবেন না। বিগিনার্সদের উদ্দেশ্যে বলছি। আর আপনারা তো সব জানেনই কেরম করে মিষ্টি রেসিপি তৈরি করতে হয়। এবার ওপর থেকে আমি চামচে করে করে তেল নিয়ে ওপরে বলগুলোর উপর দিয়ে দিচ্ছি, যাতে ওপরের পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যায়। এবারে নিচটা একটু হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে আমি এই বলগুলোকে, সুজির বলগুলোকে ভেজে নেব। দেখুন মিডিয়াম টু লোতে ভাজতে হবে কিন্তু, নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি একটা চাটনি দিয়ে তুলে নিচ্ছি। যত সম্ভব তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বাকি সুজির বলগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তারা তো আমার পাশে আছেনই, তাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাগুলো করার চেষ্টা করি, যাতে দোকান বাজারে গিয়ে দামি দামি জিনিস কিনে আনতে না হয়। ঘরে থাকার যৎসামান্য কম খরচের মধ্যে জিনিস দিয়ে আমি রেসিপিগুলো বানানোর চেষ্টা করি। আপনাদের কেমন লাগে এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সুজির বলগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এগুলো। আরও সুন্দর দেখতে লাগার জন্যে এগুলো যে ড্রাই ফ্রুটসগুলো একটু বেঁচে ছিল সেইটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে এই বলগুলোর উপরে দিয়ে দিচ্ছি। যাকে এই দেবেন খেতে তারা তো বিশ্বাসই করতে পারবে না যে সুজি দিয়েই আপনি এই মিষ্টিগুলো বানিয়ে ফেলেছেন। অত অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে। তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। 1 বাটি সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তাহলে কেন করবেন না।
আমি একটা ভেঙে দেখাচ্ছি, বাইরেটা মচমচে আর ভেতরটা কতটা সফট হয়েছে। আগেই বলেছি ড্রাই ফ্রুটস না থাকলে ভেতরে একটা নকুলদানা দিয়ে দেবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।